যুগে যুগে যারা বেয়ে গেল তরি তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন হযরত বেলাল আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লোভী শহীদ তোর ঠিকানা। কোথা সে কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। সুখে দুঃখে সব সময় বিপদে মুসিবতে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। অনেকে আনুগত্য করে মধু খাইবার বেলা, সার্বিয়া করবার বেলা, আর কি কদু খাইবার বেলা, সুন্দর জুব্বা গাত দিবার বেলা, মাইরের বেলা হইলে নাই আর ডরাই হাড়ের সমস্যা। তো এইখান করবো কে? সকল সেক্টরে আল্লাহর আনুগত্য করবেন, নতুবা আপনি আফসোস করবেন। তখন আল্লাহ আল্লাহদেরকে সবাই করা শুরু করবো, কবে ইদিন আইনের কারণে নারায় তকবীর আইনের কারণে মদ খাইতে পারি না, মাইয়া করে দর্শন করতে পারি না, সব জিনা তো বন্ধ, এ সব পাফিরে একসাথই তোকে হুজুরে করে যে মাত দিব রে, তো করে গাছের লগে বাঁধি লটকাইব। বেলে হুজুর কই ফেলে এই ব্রিটিশের সিপাহী বিপ্লব করছে হুজুরেরা, এই দেশ স্বাধীন করছে কে? এই আলেমেরা, আল্লামা বক্তা পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপরে 1857 সালে, এই 1757 সালের 100 বছর পর যখন এই দেশ বেঁচিয়ে এলেছে, 23 জুন 6:55 1757 সালে লর্ড ক্লাইভে যখন দেশ লই গেছে 52 লাখ টাকার খাজনা, বার্ষিক খাজনার বিনিময়ে দেশ দিয়ে এলেছে মির্জাফরে, তখন 100 বছর পর আলেমেরা মিলিয়ে দেশের স্বাধীনতা মীর নিসার আলী সহ ব্যাকে চেষ্টা করছে ব্রিটিশেরা। এরপরে বা এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লগে হুজুর মারি লটকাইছে। হুজুরেরা তোমরা এখন মানুষকে দাওয়াত দাও, এই উম্মতের দাওয়াত না দিলে তারা তোমাদের ফিডের সামরা রাখতো না, এদেরকে দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানাও। আমি দেখতে পাচ্ছি আলেমগুলো মারি খেবে, কোন দিকে তারা উত্তর হবে তোমরা কে কল্পনা করতে পারতেন। মেঘ ধরিবার আগে উমতালা লাগে, এখন রাষ্ট্রটা উমতালার ভিতরে আছে। আল্লাহ বর্তমানে যারা চালাচ্ছে আল্লাহ তাদেরকে হিম্মত দাও। আল্লাহ আমলারা আমার ভাইয়েরা যাতে কাজ করে সে তৌফিক দাও। আল্লাহ তোমার অলিদের দেশটা তুমি সেভ করো। আল্লাহ গৃহযুদ্ধ লাগলে আমার ভাই বেড়াদার এরাই তো মারা যাবে, আমার ভক্তরা মারা যাবে। আল্লাহ মাঠ থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়ি আমিন। কমেন্টসে আমাকে দালাল লেখো, দালাল লেখো, কি করছো দেশটারে? তোমার কি এখনো বিবেক আসে না? শিক্ষানীতিটারে কি করছো? এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করি ছাড়ানো, কথা ঠিক কিনা? কিচ্ছু এত রাখলে না, কিচ্ছু এত রাখলে না। নিজে তওবা পড়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ, দেশের জন্য কাজ করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। সকল ধর্মের লোক, সকল দলের লোক সুখে থাকুক। আমরা চাই, আমি তো মন্ত্রী এমপি বললে কইয়েন না, আমি চাই তুমি মন্ত্রী হও, এমপি হও, রাষ্ট্রপ্রধান হও, আমি চাই তোমাকে জান্নাতের দিকে নিবা, কথা ঠিক কিনা? ব্যাংকগুলারে কি করছো? আগে ভালো ছিল, আয়না করনি, লোকগুলারে কি মার দিছ? মুফতি হান্নান সাহেবের মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসি দিছ গোপালগঞ্জের।
তারপরে মাওলানা জসিমউদ্দিন রহমানি কয় আনসারুল্লাহ বাংলা টিম বুঝিয়ে না, এটা কইতে পারতাম না। উনি তাওহীদের ব্যাখ্যাটা দিয়েছেন, লোকটারে 12 বছর জেল। আয় হা, কত মানুষের দরি দরি শ্বাস করে দিছ, 1423 জন ওলাইনের দিয়ে দিছ, ফায়ারিং করে কলজা ছিদ্র করিয়ে লেছো, রবের সামনে কি জবাব দিবা? কথা ঠিক কিনা? আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবা করে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ আবার তোমাদেরকে আগের যুগের মতো নিয়ামত দিতে পারেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, পড়ে আমিন। আফসোস করবে ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আঙ্গুল কামড়াইবি হাসর মাঠে জো বাইডেন, কিং জন, ফংফাং, তারপরে এমানুয়েল, আল্লামা এমানুয়েল ম্যাক্রো। আল্লাহ বলতেছে আঙ্গুল কামড়াইবে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা হাত কামড়াইবে। তবে এখানে কুল মুরাদ নিয়ে, কুল অর্থ এই নিয়ে সেন্টেন্সটা নিয়ে জুজ মুরাদ, গ্রামাটিক্যাল ফাংশন, এটার অর্থ আঙ্গুল কামড়াইবে জো বাইডেনে, ডোনাল্ড ট্রাম্পে, বারাক ওবামা। আহার আমার দাদা তো মুসলমান ছিল, কিনলেন আমি মায়ের দিকে চাই, নানির দিকে চাই, খ্রিস্টান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, নবীজিরে কেন আমি মানলাম না? আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদের কেন মানলাম না? এই একটা সায়েন্স, এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন থ্রো করে দিচ্ছে। 900 কোটি মানুষ কোরআনের দিকে চাইলেও না, চাইছেনি? এই যে আফসোস থিওরি নিয়া, আফসোস বিজ্ঞান হলে মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত বিশ্ববাসীকে উপহার দিল? কেউ চাইলো না, কেউ খেয়াল করলো না। তাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার প্রিয় নেতা হিসেবে মানবো কিনা? তিনি আমার দুনিয়া আখিরাতের এক জায়গার নেতা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, মাকামে মাহমুদের ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। বাংলাতে নেতা কইলে অখুশি হয় আর কি, কিন্তু আরবিতে কয় সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতে সাইয়্যিদানা কয়, ঠিক কি না? কিন্তু বাংলার নেতা কইলে আর মানে না, ওমা নবীর নেতা কয় কি বেয়াদব গো, তিনি তো আমার নেতা, তিনি আমার সবকিছুর নেতা ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে আসে সহযাত্রী নিয়ে আফসোস করবে 7। আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সেখানে বলা আছে ইয়া লাইতানা কুনতু মাহুম ফাফুজু ফাউজাম আযীমা। আফসোস করবে মাওলা রে, আমরা যদি মুসলমানদের দলে থাকতাম। জো বাইডেন আফসোস করবে আমি নেতানিয়াহুর দলে আসিলাম, পুরা জাতিসংঘ লইয়া আসিলাম, হামাস, হুতি, হিজবুল্লাহর দলে ছিলাম না। আজকে তাদেরকে যদি সহযোগিতা করতাম রে আল্লাহ, পৃথিবীতে যদিও আমি পরাজিত হইতাম, আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। আফসোস করবো অনাঙ্গ দল কেউ আইতো চায় না, কায় হুজুরের দলে গেলে খানা নাই, একটু আলগা সালগা সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিতে ইত্যার ন, আলগা সালগা মিশে কথা কই, তারপরে দরবার কারবার করতে ইত্যার ন, ঠিক কিনা? হুজুরের কথা কই, এদিক সেদিক যাইতে ইত্যার ন, বাস আঙ্গুল লগে কেউ আনে না। হাসর মাঠে আফসোস করবো, আহ কেন রে তাদের কাছে চাইছিলাম না। যদি তাদের দলে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যদি থাকতাম, একামতে দিনের আন্দোলনের দলে যদি থাকতাম, আজকে আমি ফাফুজু ফাউজান আযীমা, উই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমানের দলে থাকি, ঠকলাম না জিতলাম? এরপরে আসেন হায় হায় সহযাত্রী নিয়ে সব পৃথিবীতে দলাদলি চলছে, সব দলাদলি, কিন্তু মুহাম্মদের দলে লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে আমরা কেন আল্লাহ আল্লাহদের দলে ছিলাম না, সহযাত্রী নিয়ে আফসোস করবে। 8 নম্বর হচ্ছে শিরক, আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমি যদি শরিক না করতাম আমার রবের সাথে, মহান রবের সাথে প্রতিমার শরিক করে। যে প্রতিমা, যে খোদা নিজে নিজে খাড়াইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাসান্দা করা দিই, খেরের বেনি দিই, তারপরে হাতের ইয়েলো মাছি হরিতা অর্ঘ দেয়, নিজে মিষ্টি খাইতে পারে না। এই খোদারে কত সুন্দর পূজা টুজা করি, আবার খোদারে সাবি ধরে, এক দলে সাবি ধরে, এক দলে কাঁদে কাঁদে। দেখলাম ট্রাকও করি উঠে দিয়ে
অশীতিপুর বুড়ো 80 বছর বুড়ো মানুষ কাঁদতে আছে। আমি কাঁদলাম তার কান্দা দেখে, আল্লাহ এত সুন্দর বুড়ো মাটারে কেমনে তুমি জাহান্নামে নিবা? এত বছর হয়ে গেল, তোমারও চিনলো না, মূর্তিরও চিনলে, মূর্তিরও চিনলো, আফসোস করবে সেদিন, আফসোস করবে তারা। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কোটি কোটি মুশরিকেরা আফসোস করবে। ভুটান সফরে গেলাম, একটা মহিলা এত ভালো ইন্ডিয়ার, কজন আমি আজমিরও যাই, হিন্দিতে বুঝে দিল আর কি। আমি এখানেও আসি, দেখছি মূর্তি পূজা করে, আমাদের ধর্মেরও অনেক কিছু জানে। আমি কানলাম, মহিলাটা দেখে এত মায়া লাগলো। আর আল্লাহ, এই মানুষটা কেমনে তুমি জ্বালাইবা? অল্পের জন্য তোমাকে চিনলো না, শুধু শিরক করার কারণে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোনো শিরক নাই, তিনি একক ক্ষমতার অধিকারী, কথা ঠিক কিনা? উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। উলুহিয়ত মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা। এই সেক্টরে কোনো শরিক নেই, তিনি একক আইন দিয়ে ফেলছেন, সংবিধান তিনি বানিয়ে ফেলছেন। ইবাদতের বেলায় কোনো শরিক নেই। আমনের বউ আরেকখান বিয়ে করতে গেলে হিতিয়ে ডালই দৌড়ায়, হিতিয়ে তো হতিন পছন্দ করে না। পার্টিসিপার ফাটনার আপনি ব্যবসাতে কেমনে নিবেন? আপনার 5 লাখ টাকা আছে, আর লাখ 2 টাকা হইলে ব্যবসাটা চালাইতে পারে। তো মাহফুজ ভাইরে হান দিয়েছেন, ফিরোজ ভাইরে, এ ফিরোজ দোস্ত তুই বাইরে টাকা 2 লাখ দে, আলগা সালগা তোরে ব্যবসা করে দিবে। আমি কথা কাইজেন কোর্ট কাছারিতে ব্যস্ত চালাক। আবার এমনি যদি এই লক্ষ্মীপুরে ভালো ব্যবসা বা নোয়াখালী ভালো ব্যবসা এস্টাবলিশ করে, দোস্ত করে তোরা একটু শরীর, আমি যেহেতু এখানে বাসা বাড়ি লই থাকি, তোকে হইলা সংসারের বাবির লই থাকি, এটা আমি একটু দেখভাল করব, সে সময় আমার আছে, তোরা একটু শেয়ার হ। তাইলে উনি সময় দিব, ওরা ফোনজি দিব। আর এখানে কুশাখালী তোনার সময় নাই, ফোনজি দিব। পার্টিশন, পার্টনার ব্যবসা করে, লিমিটেড কর্পোরেশন। আল্লাহ কি কোন সেক্টরে কি তার অভাব আসেনি? তার সময়ের অভাব আছে? তার শক্তির অভাব আছে? পুঁজির অভাব আছে? কি সুন্দরে আল্লাহর লগে খাড়া করা দিছে। রাজ্জাক কে? দুর্গা, মা দুর্গা। আর কে বিপদ আপদ মুসিবতে কে দিছে? আল্লামা জয় বাবা লোকনাথ। ডানা রহিত করবেন, ডানাকে থামাকে রনে বনে জোবে জঙ্গলে, যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। বাবার দেখছেন নোক কত লম্বা হয়েছে, দাঁড়ি মুছে অত্তরে গেছে, দাঁড়ি কামাইবার সুযোগ হয় না। আর বলে হে নিজে তো ঠ্যাং ভাঙি বলছেন না। দেখবেন হিন্দু মুসলমান অত্তরলে যদি ঠাড়া মারে, লাই লাইল্লাহ কি যেমন লাই লাইল্লাহ আল্লাহ কসকা ওজোর রান্না করাই ঠিক, মায়ের লগে ঠিক অত্তর হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে শিরক করবেন নি? হ্যাঁ, মুশরিকেরা আফসোস করবো, আরে হুজুর তো আঙ্গুর বুঝেছিল, খাজা আজমেরি রহমানুল্লাহ তাআলা আমাদের মহাভারত তো বুঝেছিল। আমার মোদি ভাই সাহেব আফসোস করবো, খুদা মিশা মুসলমানটি হিডি শেষ করে গেলেছিলাম। আমাদের 1500 বছরের সম্প্রীতিতে নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে এই ফলাটা। কে? মোদি। কে? আজকে আগে কত সুন্দর দিন ছিল, আওয়ামী লীগ বিএনপি কত সুন্দর মিলিমিশে চলতো, সে দিন কোথায়? এমন মেডিসিন হাতে ঢুকে দিছে, এই দোকানের লগে 3য় মহাবিশ্বযুদ্ধ লাগবো, দেখবি গৃহযুদ্ধ, গণহত্যা শুরু হয়ে যাবে। আমি বললাম তো আমার চোখে দেখা যাচ্ছে, মারতে শুরু হয় না, কি জানি হয় আঙ্গ নসিব। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ ত্রাণকর্তা হিসেবে তো করে ডক্টর ইউনূসের দিছে, আর তোরা ওনার সুদি গছ, কত কাঁদা কানবি ওনার জন্য? তুই সুদ খাস না? বাংলাদেশে কোন ব্যাংক আছে সুদ নাই? বল। তুই বিদেশ তো টিয়া হাসলাবি, ইয়া তো আমাদের অর্থ ব্যবস্থায় তো সুদ সিস্টেম, কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকের মালিক তো সব জনগণ, গ্রামে তো কেউ কারো 30,000 টাকা দিত না। উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে। এই ব্যাংকের মালিক তুমি, তুমি গরু কিনবা, গরুর দুধ বেশি, কর্মক্ষমতা কোটি কোটি মানুষের তিনি এক করছে। তার এই প্রযুক্তিতে 108টা রাষ্ট্রে নিয়ে গেছে। আরেকটা নোবেল পাইব তো তিনি, চাও না? তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। বুঝবা অন্ত মনে করো আমরা দালালি করিয়ে, আল্লাহর কসম দালালির জন্য না, তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি। ইমাম ছাড়া যদি থাকো, তোমাদেরকে বহিঃশত্রুরা মেরে ফেলবে, নিজেরা লাগি কবি লাগি শেষ হইবা। আর সবার আগে মার খেয়ে হুজুরেরা, এটা তো বোঝেন না। 71 সালে শুধু হুজুরেরা ওয়াজ করছে, বাইয়ে বাইয়ে বাগ হইও না, কোন হুজুর কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে নি। 9 নম্বরে আফসোস করবে মুসলমান হওয়ার জন্য। দেখেন হাসর মাঠের চিত্র আল্লাহ শানু কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনে, ফাকালু ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার, জাহান্নামের গেটে যখন জাহান্নামের গেটে খাড়া করাইব,
তারপরে এই কথাটা কইবার আগে আর 1 মিনিট কথা কই, ইয়ান পরে কইয়ের। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1 ডিসিমেল করি একজনে দিবেন। এটা কি ব্রাহ্মণবাড়িয়া হয় না নোয়াখালী শহরে হয়? শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, এত টাকা পাইতাম না। 20-30 হাজারের ভিতরে যদি আমরা জায়গা পাই, মতলব হোক যেখানে হোক, 160 জন লোক হয়েছে, আমনে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে আমরা জায়গা চয়েস করি। 2 বছর 3 বছর লাগুক আপনাকে বলবো। আমি কমিটিতেও থাকবো না, অর্থ আমি ধরবো না, আপনাদের থেকে কমিটি করে আমার টাকাটা সব আপনারে দিয়া আমরা একটা সদকায়ে জারিয়ার কাজ করে যাবো, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো। কোন আমিন? আরো জোরে পড়েন আমিন। ওয়াকফ করবো না, আমরা মালিকানা রাখি দিব। ওয়াকফ হইলে সমস্যা, আমরা নিজেরা মালিক থাই। 500 ডিসিমেলে যদি একটা হুইর করি, হুইরকের মধ্যে যদি 3 বছরে কাতলা মাছও গইব 10 কেজি, 4 মাছ যদি ভাড়া দিই ফিরোজ ভাইয়ের বাসাত, ভাবিও গইব টিয়া দিছিলে 20,000, অন্ত মাসে আইসো 60,000 টিয়া। আচ্ছা থাকবো, ইউনিভার্সিটি হইল বছরে একবার আমরা আঙ্গু বিশ্ববিদ্যালয় আয় কত ঘুরি পিকনিক করিম, মসজিদ একটা বানাই, মাদ্রাসা দিয়ে শুরু করিম। আমিন কর। এই মেসেজটা আমি মিডিয়াতে পৌঁছাই দিলাম। সারা পৃথিবী থেকে আপনারা 1000 লোক অত্তরণ, বাংলাদেশের যেখানে জায়গা পাই, আমার কোনো চয়েস নাই। একসাথে আমরা এই 1000 ডিসিমেলের উপরে এই প্রতিষ্ঠানটা করবো, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। পরকালের মুক্তির জন্য এটা করেন। গ্রাম মসজিদ একটা দিল তো 1 কোটি টাকা লাগে, তাও 5 ডিসিমেল দিছেন, দিবার হরে মসজিদে নোয়াজ দিতেন না, আপনারা বার করে দিব। মতোয়ালে বাবা গেলি রে, আজকে বাড্ডা জিয়ানো নামাজ পড়াইতে গেছি, যিনি মসজিদটা করে দিছে ওনারা 16 বছর ঢুকতে দেন, ওনারা উনি আবার আমারে লই গেছে, আফসারি ভাই আইয়ের নোয়াজটা পড়াইবেন, আজকে তো উনি দায়িত্বে আইলো। তো এই জন্য আঙ্গ দায়িত্বের দরকার নাই, আমরা মালিকানা এস্টামে থাই, 20 জনের দায়িত্ব দিয়ে তোরা কবা কবি কর, তোরা এই ইউনিভার্সিটিটার সাজা, আল্লাহ দিলে দেখবেন 8-10 বছর এটা কাটাই যাবে। আমিন কর। আর যদি বহির্বিশ্ব যুদ্ধ লাগি যায়, তারপরে কি হয়, এই 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে, ভূমিকম্প লাগে, দেশটা যদি তলায় যায়, আমরা কিন্তু সওয়াব পাইও। আপনি শুধু এই হোয়াটসঅ্যাপে ঠিকানা হারাই দেন, আমি আপনাদের গ্রুপ করি, মেসেজটা পৌঁছাই দিই, আমরা এই জায়গা ঠিক করছি, মালিকের লগে কথা কন, আপনি দলিল করেন। রাজি আছেননি? রাজি আছেননি? 1 ডিসিমেল ফরিদের কি কত রে? কম কেন? আচ্ছা 1000 ডিসিমেল মিল আসছে। বেশিরভাগ তো লোক তো নোয়াখালী না, দেখলাম 160 জনের ভিতরে বেশি নোয়াখালী আর লক্ষ্মীপুর আর ফেনী। কমিটি তো তোরাই হয়ে যাবি, বেশি ভালোবাসস দেয়া যা গুড়ি গাড়ি হাঁড়ে, এই গুড়ি গাড়ি হাঁড়ায়। আমিন করে। আতুটা সাল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ একটা প্রতিষ্ঠান করবো, আমি একা করতাম না, একা এতটাই হাইতাম না, মালজিডি কামাই, গাড়িও কিনতে হারিয়েন না, এই গাড়ির বই বেটা মুখাস্ত হয়ে গেছি। তো এবার হন তারা আফসোস করবে 9 নম্বরে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু, ইয়ান কইছি গিল্লাই শেষে কইলে ক্যামেরা হলারা ক্যামেরা বন্ধ করি এলা সিটিং এ রাত এ তাগরে আল্লাহ শেষ মুহূর্তে কাঁচ দিয়ে আটকাইছি, কাঁচ ট্রান্সলেশন করতে পারবিনি, সোঁচুয়া বাসছোয়া গরুর কাঁধ কোলা কাঁধে ওয়া ওয়া ইংরেজি ট্রান্সলেশন কর। গরুর কাঁধ ইংরেজি কেন কবি? কাঁধ 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 ছিল ছিলে ওরে আল্লাহ তার নগেলে গো ফিরোজে কাঁধ ছিলেন, লোকাল ভাষা কাঁধ। বাংলাদেশের কোন ডিকশনারিতে কাঁধ হইতি না, কাঁধ সোঁচুয়া বাসছোয়া কোলা কাঁধে ওয়া ওয়া, বুঝলি? এগুলোর আল্লাহ কাঁধ দিতেছি আই, এগুলো আরে কথাটা স্পেশাল ভিডিও বানাই দেয় না বলে আফসারি ভাই একটা ইউনিভার্সিটি করবো, আপনারা সরি করেন। হ্যাঁ স্পেশাল মারসা টিকটক মিকটক কিতে আছে যেটা মারতে থা আসা। আজ যত আমেরিকাতে 2 জনে ফোন দিছে, হ্যাঁ তারা আজ মাদ্রাসালে টিয়া হাড়াইতে হাড়ে, হ্যাঁ কয় মাদ্রাসা দিছি নি টিয়া হাড়াইতে হাড়ো, যেটা দিছি সিটিং বাজি না আরো লানে ওরে টিয়া দিয়ে আরে গুনাগার বানাইও না, টঙ্গো টিয়া খাই কোপ খাওয়ানোর লাই আল্লাহ এনে যে ওয়াজের টিয়া খাই রিডার লাই কত চেঁচা খাইম কে জানে, হিটার ডরে তো হয় আসি বেটা। খবরদার আর অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাইবেন না, ক্ষমা প্রার্থী। কেউ যদি আমার নম্বর হ্যাক করে, অ্যাকাউন্ট হ্যাক করে যদি টিয়া চায় মনে করবে সিটিং, কেমন মনে থাকবে তো? মিডিয়াতে বলে দিছি আমার নামে টিয়া চাইলে দিবে না, কারণ আমার যে মাল আছে আমি জাকাত দেওয়ান লাগে, কেন ঠিক নেই? না সত্যি 10,000 কথা আলহামদুলিল্লাহ কস সত্যি কস করে দিছি খা মাল খা মানে বুঝতি, যদি কিডনি বেশিও দিত থ্যাংক ইউ দিতি না, এটি জানি তবে হুজুরেরা খাইন না, হুজুরেরা খাইন না। আহা রে তখন
আল্লাহ আমার মিডিয়াগুলারে কবুল করো। আমার মিডিয়াগুলা খুব সুন্দর, তারা 16টা বছর শৃঙ্খলা ভাবে তারা দিছে। তা করে ভাত খাওয়াবি, গাড়ি ভাড়া দিয়ে দিবি। আগে একটা টেলিভিশন আনতে তো 10,000 লাগতো, আর তা করে খাড়াইতেও দেশা খাদ্য আর হুতের গুতের গুতের করে এটা করে ছিল না আতুডা। ইনশাআল্লাহ আমরা মিডিয়াদেরকে ভাত খাওয়াইও, ভাড়া দিও। আমিন। জানলে দিছি এনে হিগার মাথা টিভি দেশা ফাঁসে যেটা ঘুম যায়, এনে মাথা টিভি দে খাজ্যে দে। এবার 9 নম্বর, তারা আফসোস করবে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতিনা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা আফসোস করবে হাসর মাঠে, হায় হায় আল্লাহ, আপনি যদি আবার আমাদেরকে বেগমগঞ্জ পাঠাতেন, দুনিয়াতে পাঠাতেন, আমরা লা নুকাজ্জিবু কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ওয়ালা নুরাদ্দু, হায় হায় আমরা তারপরে আমরা কোরআন মিথ্যা প্রতিপন্ন করতাম না, তুমি যে আয়াতগুলা দিছ, ও আল্লাহ ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হইয়া যাইতাম। আফসোস করবে। বিমানে উঠছি, সে শ্বাস আরেক করছে বালিতে, আমার ব্যাগ খুলছে, এনওসি চাইছে, রাষ্ট্রের পারমিশন চাইছে, চাইতে চাইতে আর কোত্তা লুঙ্গিও বলা দিচ্ছে। আমি মনে মনে আসি, ব্যাগও খুলি আর টেঁও চাইতে আছে, $1 নিছি কিতা নিছি। এই 5 বছর আগে ডলার কজ্ঞা করছি দে, এই ডলার লই যায়, কারণ আর দেশের অজ্ঞাটিয়া কিনলে তুই তামি জানো, বহুত সিস্টেম করে চলি, চেষ্টা করে আরো কামাইয়া নি আর দেশের এটা। আরে খালি হরিক্ষা করে। আমি মনে মনে করলে আল্লাহ এতে লুচ্ছে, বিমান তো নামলো, এখন তো হোটেলে হান্তা কিতা করবো এটা তো আমি জানি। ল্যাংডা আইডি রে কারো করে ইমিগ্রেশন অফিসাররা ইচ্ছা করলো না, আর আরে বেজ্জিতি করলো। আসল মাঠ আফসোস করবো, আরে আফসারি বাইরে কেন স্যালুট দিলাম না। তারা আফসোস করবো আল্লাহ রে। 9 নম্বর আফসোস, শেষ আফসোস, খেলা ফাইনাল, রোনালদিনহো খুব আল্লাহ এমনি উল্টা গোল আনি পৃথিবীতে এমন এক খেলা দেখাইছি আল্লাহ যেটা মেসিয়ে পারে না, তারপরে ম্যারাডোনা পারে না, প্লেও পারে না। তারপরে দুনিয়ার এই পর্যন্ত এত হাজার বছরে 1930 সালে এই খেলা আবিষ্কার হইবে পর কেউ পারে না। আল্লাহ আমি রোনালদিনহো এমনি দি কেমনে হেমনে দি আনি কাটতে চোট পারে দিছি, এমন এক কৌশল আমারে দিছ। আহ এত কিছু না করে যদি আমি মুসলমান হইতাম, কেন আমি মুমিন হইলাম না? এই পৃথিবীর শেয়ানামাল কারা? কারা রে? টুপি গোল, টুপি গোল, টুপি আতো না সকাল কুল গোল, আমি যেমন খুলছি নি এমনি ধর। শেয়ানা কারা? লাড়া খাবা শেয়ানা কারা? লাড়া দে কারা? লাড়া দে সুল্লাড়া কারা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এলাস সায়েন্স দিয়ে আল্লাহ কি বলেন, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আল্লাহ কি বলেন। 9টা আফসোস করে জর্জরিত হই। এই কথাটা সর্বশেষ কোথায় কইব? যার নামের গেটে যখন নোয়াখালী কেন্দ্রীয় কারাগার যখন খাড়া করাইব, এতে রে এনে ধাক্কা মারব, এ সময় কইব আহা নাকুনা মিনাল মুমিনিন। আহা কেন মুমিন হইলাম না? ফাত করে কানে গালে যা কি কইব, মার কি কইব, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কে কয়? কে কয়? আতকল রাইফেলের মতো কে কয়? তার মতো আদমি আঁকা তোর হাতের গিরার মধ্যে ফিরাই আতকল আপনাদের কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ, লিল্লাহি তাকবীর। সূরা আল আনআমের 27 নম্বর আয়াত। আমরা আফসোস করব না, বেশি বেশি আমল করো। ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা ইস্তাঈনু বিররাহাতি ওয়াল গুদওয়াতি, সকাল সন্ধ্যা একামতের দিনের কাজ করো, তাসবিহ পড়ো, জিকির করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে তালিম তরবিয়াতে বসে যাও। ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা রাওয়াহুল বুখারী, তাহাজ্জুদে মহান রবের সাথে চোখের পানি ফেলে সংযোগ স্থাপন করো। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমরা জিতবো। আমরা আফসোস ফাটিনো, আমরা জিতাউল্লাহ ফাটি ইনশাআল্লাহ। গায়েব আল্লাহর যে ধরা যায়, গায়েবকে যে ধরা যায়, অদৃশ্যকে ধরা যায় পসিবল, খুব শক্ত করে ধরা লাগে। আল্লাহকে খুব শক্ত করে ধরা লাগে, নূরকে নূর দিয়ে টাচ করা লাগে। তো ফাঁকা কিভাবে গড়ে হইলা? আস্তে আস্তে এমনি গড়ে খুব প্রচন্ড ভাবে বাতাসটা এমন ভাবে ধরে। এই বিমানটা যদি রডের উপরও খাড়ায়, যদি একটা রড এভাবে গাছের মতো বানাস, রডে লোড লইতো না, রানওয়ে ছিদ্র করিলে বিমানের ভিত্তি দিয়ে হাঁটা যাবে। কত হাজার মেট্রিক টন এই বিমানটা,
এরপরে এটা সিস্টেম করি টায়ারের মধ্যে চাকার মধ্যে বইছে, বই আসতে নরম জায়গা রান হয়ে ফাঁকার মধ্যে বই আসতে হাতে কয়েকশো কিলোমিটারে এটা রিলে চলে। আল্লাহু আকবার। এই চাকা দিয়ে চলি, এই ফাঁকে ফাঁকা দেখতে আছে বাতাসের, খুব জোরে জোরে ঘুরিও কিভাবে যে ঘোরে। এই বাতাসটারে ফেডি রড থেকে শক্ত বানায়, মালয়েশিয়ার দিকে মেলা মারে। তুই মালয়েশিয়া থাক, আমি চলি রে তার্কিশ 1000 মাইল স্পিরিটে এত 1000 মেট্রিক টন লই হাতে চলে। দচ্ছে কি তো ইয়ার তোর মাথার ভিতরে হাঁদাইছে, আল্লাহর বেলা আইলে তোর বিবেকে কুত্তা মতে। তুই গুগল ছড়ি চাই ফিলিস্তিন হামলা করবি, তুই নেট চাই মারছে। ইয়ার দি হাসান সাইয়েদ নাসরুল্লাহ দ্রাঘিমাংশ 38 অক্ষাংশের 41 অক্ষাংশে আছে রোমে। এটা গুগল চাই মারার লাগছে। স্পিরিটত ইতিহাসে ড্রোনের এনে যা এইটা হলে 3000 কিলোমিটার দূরে টিপ দিছে কর ইয়ানো। আল্লাহ আল্লাহ শাহানু সেদিন টিপ দিব, আরশো আজিমের প্রিন্টিং প্রেস থেকে ফট করে অফসেট পেপারে আমলনামা বারে দিব। এই বার হইলে আর বেশি জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা, প্রত্যেকে কইবই ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় হায়, কেন এটা দিলেন আল্লাহ, কেন দিলেন? কার্য তালিকা দেখিয়া, আমল নামা দেখিয়া মানুষ আফসোস করবে। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। এরপরে মহাগ্রন্থ আল কোরআনে আমি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম, ছোট্ট ক্ষুদ্র গুনাহগারের এই চোখ দিয়া 4 নম্বরে পাইলাম ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করিব। 9টা জিনিসের 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে। ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহাহুম ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতানাল্লাহ ইয়াউমা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস করবে আর বলবে, আহ আল্লাহ, আমি যদি তাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম। ফোলাগা আনন্দ বাজারে, তারপরে নাসির ভাই লোকে খাই খাতির আছিল ইন্টার পড়ার সময়, বাইক দিছে আল্লাহ তারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে হাতে চান্স পাই গেছে। কি পাই গেছে? এবার হিয়ানের বন্ধু অজ্ঞা ধরেন লাকসমের জোনটা বা রেন্টা সেন্টা সবুজা বিনটা, এগুলো বন্ধু দিছে, বুদ্ধি দিছে, দোস্ত আর তোর বেটা তুই নোয়াখালীর চরের ফোলা, তোর তো অনেক ভালো নামাজি, আফসারি ভাই তো তোদের এখানে নামাজ করে, আর গাঁজা এক টান কাক ইচ্ছে হইতো না, হালকা একটু গাঁজা খাওয়া দিছে। এবার মাই এগেরই ব্রিজিং কর মাতে চাষটা করে লইলে সব পালা। ওই বন্ধু একার হামে হরি হাতে কি শেষ। তাম পৃথিবীর মানুষ এমন কোন লোক নাই যার বন্ধু নাই। লেদা লেদা হলান হাতের বন্ধু আসেনি? এই বন্ধুর হামে হরি হাতে সাসার ঘর নাই গেল চুরি করতে যায়, ধরা খায় শাসিয়ে নিছে হাতে। এই যে হাতে খারাপ হয়েছে, বন্ধুর হামে হরি উষাখালী বাজার হাতে হুন্ডা শরীফ একখান চুরি করি মোটামুটি 80,000 টাকা হাই গেছে। এই যে টক বাড়ি গেছে না, তাহলে প্রাইভেটও চুরি কর না, অটো চুরি কর, এতে বড় চুরি হই চোরই এবার হয়তো আর এই পথ থেকে ফিরে আসে না। এই বন্ধুত্ব করতে যায়, জাতিসংঘের সদস্য হইতে যায়, আমার ভাই সব জো বাইডেন কদর ইসরায়েলের নেতা নিয়ে আমার ফ্রেন্ডের বাঁচাতে হইব। এই জার্গা মিগেন করতে যায় হুরা পৃথিবীর যুদ্ধের আগুন লাগাই দিই, কত আল্লাহ আল্লাহর হাতে মারি এলার। সেদিন আফসোস করি, ওলার আফসোস করি, আরে মাইয়া গেল লোকে ফ্রেন্ড করতাম যে জীবন শেষ। আহারে শারমিনের জামাই রে, কি খুশি, 12 টাকার খুশি হয়েছে এতে। আমি তো জানি এসব মাল কিনতেই আইসো, আল্লাহ জানি কত খুশি। এতক্ষণ কোরআনের আয়াত কই দিয়ে হাতে খুশিতে বাঘ বাঘ হয় না, মাগর শারমিনের জামাই কইছি কলজাজান দরাত দরাত করে। নাহিদা কইলেও কমন পড়ে, শারমিন কইলেও কমন পড়ে, ফিঙ্কি কইলেও কমন হয়, নাম কমন দেখতাম জিয়ান ধরে ইয়ানে বাইরে। আহারে মুরব্বী রে, ঘুমাইনি রে। বন্ধু যে বানাইলি তুই বন্ধু বানাবি কোরআনের আশেকদেরকে, আল্লাহওয়ালাদেরকে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি তাবলীগি দ্বীনের ভাইদেরকে। আজকে আমার প্রিয় বন্ধু যারা আমার মাহফিলে আসছে, এরা আমার পরম বন্ধু। আল্লাহ এদের সাথে তুমি আমাকে হাসর নসর করিও, আল্লাহ এদের সাথে আমাকে তুমি তোমার জান্নাতে আশ্রয় দিও। এই বন্ধুর গুতা নিয়ে শেষ।
এ ধর ফিরোজ ভাই খুব ভালো সিনিয়র অ্যাডভোকেট, আল্লাহ দিলে সুপ্রিম কোর্টে গেলে অন্তত ধর আফসারি ভাইয়ের ওয়াজনে ভালো লাগে, তারিখ বেড়ে দিয়ে মাহফিল করে ভাই, উনি তো 15 আর খুশি হয়েছি। যখন তার সিস্টেম করি ব্যারিস্টারে যাবো এখানে এক একটা মামলা 40-50 লাখ টাকা দিয়ে করবো, তুই হালাম একটু ডাইল মারি না, ভালো লাগে থাইল্যান্ড থেকে ঘুরে আসি না, একটু সেখানে তো হাত বাড়ালেই মুঠি পড়ে সেখানে। আমি কোথায় এ বালি শরীফ গেছি ইন্দোনেশিয়া দিন না, বালি শরীফ হাত বাড়ালেই মুঠি পড়ে সেইখানে। আমি মাত্র 3-4 মিনিট সমুদ্র সৈকতে থাকি, লাইভ দিই, এই যে আমি হোটেলে হামতাছি আর বাহারিবের কোনো সুযোগ নেই, এই সব লাগ না। আমি শুধু দোয়া করি আল্লাহ কত করে হারে লই যাইবা তুমি। এরপর আমি জাকাতটা গেছি, 2টা টিকিট শেষ, তো আমি বেশি নেই জিয়ানো থাকতাম না, জিয়ানো আজান নাই এনে থাকতাম কিনলে, কথা ঠিক কিনা? এই যে ব্র্যান্ডের কফ আল্লাহ থরিয়া মাল কামাইতেছে গরম গরম, কথা বুঝেন না? এখানে সেখানে মাল আল্লাহ রহমত আল্লাহ দিতেছে, আল্লাহ দুইয়াতে দিতেছে, দিয়া মানে একটু উড়ে দেয় সব করি না। এই ব্র্যান্ডের কফ আল্লাহ করি, ব্র্যান্ডের কথা চলো সিঙ্গাপুর গেছে গা, কিন্তু খুব ভালো হল্লা আসিল মোল্লা বাইরুল্লাহ। এই সিঙ্গাপুর তো হিটেতে মাথা ঠিক নেই, বাবির দিকে ছেলে তোর কে ইচ্ছা লাগে এই বন্ধুর হামে হরি 1000 কোটি মানুষ নষ্ট। আফসোস করবো ইয়াকুল ইয়া লাইতানি লামাত তাকিস ফুলানান খালিলা, আল্লাহ এতে কিল্লে বন্ধু বানাইলাম। আকসার ছেলে ফেলে দেখবেন ইন্টার পাস করবার আগে রেজাল্টের আগে কিতা করে, হাতে কি করে, হাতে তাহাজ্জুদ পড়ে, পরীক্ষার আগে আগে হাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। যখন অনার্সে সাহস পাই যায় আর খবর নাই, যখন বিসিএস সাহস পাই যায়, কেমন যখন বিসিএস এ ফার্স্ট হয়েছে কই তখন ওই আশাগ্রস্ত রান্দিন নাগাল লগায় আরে এদিন আশাগ্রস্ত রান্ধি নিয়ত শরীফে দিছি, তিনি না আজকের মেঘিলানাতে চরের হাঁস জবাই করেছেন, শুনছেন নেই? শুনছেন নেই? এখানে শুনেন কিন্তু আপনারা 16 মিলিয়ন লোক হের ফলোয়ার্স, কত নষ্ট, 16 মিলিয়ন লোক হের বন্ধু। আড়া কলজা চিত্র করিয়ে লেছি, হাট পরীক্ষা করলে বুঝা যাবে কোগার রিং লাগান লাগে, আর আঙ্গুই হেন আয়োজন 9 লাখ 5,000, আর ওগাকে চক্কা হেঁটে না হেতেরও 16 লাখ, 16 মিলিয়ন, 16 লাখ না 16 মিলিয়ন। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কেবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। তুই আউলিয়া কেরামের সম্মানিত পীর মাশায়েখ ভালো ভালো মানুষের তুই ফলোয়ার ছবি, তোর ইনসাফ আল্লাহ করক, তোরে আল্লাহ হেদায়েত করক। তুই মনে মনে করে দিছ, তারে একটা কমেন্টস করছো, তার আইডিটা তো পুরা ভাইরাল হয়ে যাবে, আর আঙ্গুইটা হাতে ফাও ধরলে হাতে মারে না, হাতে দেয় না, আর হুজুরেরা তো নিজেরা হুজুরে করে হুজুরেরা কমেন্টস করে না, কোনো এত উড়ি যায় না। আল্লাহ হিংসা যা আছে 2 মিনিট অবস্থার ভিতরে ভরি সিলাই ফেরেশতার না এতের মাথা তুড়ি দিছে, যা হুজুর দিছি দোয়া করে খাওয়া ভিক্ষা করি আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ আলেম ওলামার স্ট্যাটাসে কমেন্টস লাইক শেয়ার করতেন না কিটা কিটা আর হেডি তো তুই আনফলো হইবি নি, ওইগুলা থেকে আনফলো। তোদের এই একটা জিনিসে তারে ভাইরাল করে দিছে, কটে আর মেয়েটা ছিল স্যারকে ভাত খাইতেও তো পাঠায় না, ক্লাস কোন রকম 6 পাস, তারে কোথায় উড়ে দিছ কোলানে করে হাইলে কমেন্টস করতে মারি দে, গুগলে তো এটা গুর মতো, এই কমেন্টস করলে এটা আর 10 লাখ লোকের কাছে পৌঁছে গেছে, আর ওগা মারি দে বস, এটা আরো পৌঁছে যায়, এইভাবে তারা হয়ে গেছে। ভাইসব এ ভাইসব সিল মারিবেন কোনখানে, এভাবে ভাইরাল করে দিছে। তাহলে 4 নম্বর আফসোস বন্ধুরে লইয়া, কি লইয়া? আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার পরম বন্ধু। এই দুনিয়ার সকল বন্ধু, সকল নেতা কর্মীরা প্রিয় মানুষকে কবর দেশে যখন রাখবে, কবরে কেউ থাকবে না, আমার নবী দুজাহান কবরে আল্লাহ আল্লাহর সামনে তাকে পাঠাবেন। 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার সময় যখন বলবে ফেরেশতারা মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোক তোমাদের মাঝে পাঠানো হয়েছে তাকে চেনো কিনা? যদি আপনি নবীর আশিক হন, নবীজিকে দেখিয়ে চিনবেন। হায় হায় ফেরেশতারা রে,
তিনি তো হচ্ছেন আমার আখির জামানার নবী, আমি যার উম্মত। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরম বন্ধু, শ্রদ্ধেয় বন্ধু, কলিজার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া আমার এক ভাই, শহীদ ভাই, এত ভালো মানুষ, ঢাকা ধামরাইয়ের সেখানে ব্যবসায়ী আর কি ইন্দোনেশিয়া। ফেসবুকে আমার দেখে, আফসারি ভাই আমার গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, আমার নিজের বাড়ি, আল্লাহ দয় আমরা জাকাতটা চলিয়ে টিকিট কাটি হিয়া, কোনোদিন দেখা নাই, কোনোদিন কথা নাই, শুধু আল্লাহর জন্য ভালোবাসা। লাখ লাখ টাকা তিনি আমার জন্য খরচ করেছে। এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আমার মতো কত রফিকুল্লাহ এই গ্রামে পড়ে আছে, নাই তাদের জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করিয়াই আমরা এতগুলা মুমিন মুত্তাকি এখানে হাজির হয়েছি। এই ফ্রেন্ডশিপ আমাদের কাজে লাগবে। আর যারা গায়রুল্লাহর জন্য ভালোবাসা করছে, একসাথে বসে মদ খাওয়ার জন্য, তারপরে চোরাচালানি করার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, চাঁদাবাজির জন্য যারা এভাবে ভালোবাসা স্থাপন করছে, তারা আফসোস করবে, আফসোস করবে। ইয়াকুলু ইয়া ওয়াইলাতা, তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। দাশেরাটা আমি অমুকের বন্ধু বানাইতাম, যাই হুন্ডাত করে হিয়ানো যাই, তো আমি মাইয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, আয় হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আজকে হাসর মাঠে আমি জান্নাতের প্যাসেঞ্জার হইয়া যাইতাম। তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহওয়ালাদেরকে। মান হাব্বা ফিল্লাহি ওয়া বুগাদা ফিল্লাহি, এরা আরশের নিচে স্থান পাইব। যারা আল্লাহর জন্য ভালোবাসে, যারা আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে। তো প্রিয় বন্ধুরা, 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, সূরাতুল আনআমের 66 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু কয়, ওয়া ইয়াওমা তুকাল্লাবু উজুহাহুম, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আসলে মাথা আফসোস করবে তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে আর তোমার নবীজিকে কেন অনুসরণ অনুকরণ করলাম না। এই দুনিয়াতে প্রায় 900 কোটি মানুষ, অ্যারিস্টটল, প্লেটো, তারপরে ক্যারন ক্রস, কন্নর কন্টস, কেনেথ ফ্রে, উড্রুল চর, নেমকপ, নর্সকপ, তারপরে মেকিয়াভেলি, বহুত আল্লামারে মানে, প্রজ্ঞাপন মানে, মানব রচিত আইন মানে, সিভিল কোড, ক্রিমিনাল কোড, সব কোডের মানব রচিত আইনগুলো মানে। আফসোস করবে আল্লাহ তোমার আনিত, তোমার প্রেরিত বাণীগুলো কেন মানলাম না, আর তোমার নবীর কথাগুলো কেন আমরা মানলাম না। এইভাবে আফসোস করবে, বুকে থার পাইবে, হায় হায় ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। অনেকে রাষ্ট্রের আইনকে কিভাবে মানে, এটা ঠিক আছে মানেন, কিন্তু তারও চেয়ে বেশি মানার দরকার ছিল কি মহাগ্রন্থ আল কোরআন। আমরা মানিনি, কত মানি। প্রায় 82টা আয়াতে নামাজের কথা, নামাজ নাই সমাজে। 82টা আয়াতে যাকাতের কথা, যাকাত নাই। আসেনি? জানাবে বিচার করলে আল্লাহ জাল্লা শাআনহু কইছে, বিবাহিত করলে তারে এই বুক পরিমাণ খাদাই, তারে মাথার মারি মারি গেলাম। আর অবিবাহিত করলে তারে দৌড়া মারো, জ্বালাওয়াতান করো, দেশান্তরিত করো। এই আইন কোরআনে আছে, আমরা মানিয়েন নি। হ্যাঁ, আর অনেক মুরব্বীরা কবজা করিয়েন না,
দাঁড়িয়ে দেখছি নামাজ কলমা পড়িয়ে তাহাজ্জুদ পড়িয়ে জিকির আজকে ঠিক আছে, এত কিছু আইতাম না। তো কাজী জ্ঞান করবো কে? আল্লাহ তাআলা শানু জিব্রাইলের ফোন করবে, রে জিব্রাইল কোনে রে তুই? আল্লাহ আছে তো, 7 মাস মানে একটা কাজে পাঠাইছেন দে, তার এদিকে আনন্দপুরা আইছে। এবার আল্লাহ কেউ ৭০ টাকা ওই ধর অমকে আর অমকে চিনা করছে, তা করে খাত গুণি খাতা মিকাইলের আর ইস্টাফিলের কেউ কিরে তুই খায় রিসুতে ডোলসকা ফাত্তর মার। কাজ এগুলা করবো কে? কারা করবো? মুমিনেরা এত করতে হইব। আল্লাহ রসুলের সমাজে জিনা করছে, আল্লাহ রসুল এইভাবে আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে সমাজ রাষ্ট্র শৃঙ্খলা করে দিছে। পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ বিভাগ, ট্যাক্স বিভাগ, তারপরে চুক্তি বিভাগ, সেনাবাহিনী বিভাগ, যত বিভাগ আছে আল্লাহ রসুল এই মদিনা তো এবার 10 বছর চলি এগুলা চালাই দেখা দিছে, তোমরা এইভাবে আমল করিবা। আর আমরা আল্লাহ রসুলের আইনকে পদদলিত করিবার ধর্মনিরপেক্ষ একটা লাগা দিছি। পৃথিবীর অন্যতম সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, মানে টার্গেট হলো ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে হান্দা করা দিলে কেমন, আর হাতারা কমিটি হয়ে গেলে হেতাগো হাতে ধর্ম তালা মারি দি অফিসও 10টা তো 4টা এর স্টেটল আর প্লেট আর মেকিয়েবেলি সিস্টেমে চলবো। কথা ঠিক কিনা? তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না, টাকা হ্যাক করি ব্যাংকে তো টিয়া লইছে লোক আল্লাহ হিসেবে দেয়নি। এই জন্য ধর্মনিরপেক্ষতা সিস্টেম করছে, আর মদ খা দে মালুরা, কেন আল্লাহ দেয় না? কত বড় জালিয়াতি করছেন আল্লাহর সাথে। আপনি আল্লাহর আইনকে মেনে নেন, হাসর মাঠে আপনি ধরা খাবেন। এমসিকিউ পদ্ধতি প্রশ্নের উত্তর দেওয়া আছে, কোরআন সুন্নাহর বাইরে যদি আপনি চলেন ধরা খাইবেন। অনেকে কয় হুজুর আপনারা যেমনে কন এমনি কইলে কি দেশ চলেনি? কিতাবের নাম দেশ চলেনি, কিতাবের নাম দেশ চলেনি, সালাম আপনার বুঝ মতে, তবে আটকিবেন। আমনে কোর্ট কাছারি তো আল্লাহ রসুল চালাই দেখা দিছে এইভাবে। আপনাদের ব্রিটিশ ল দিয়ে চালানের আজ পর্যন্ত চেষ্টা করছেন নি। আমিও তো একজন লয়ের ছাত্র, মেধাতা লিগে গেলাম, মাগো আমি ডরে কিতা করি। তবে কোরআন সুন্নাহর আইন জারি হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করতে হইব, কোশিশ করতে হইব। আল্লাহ কি করতাম মজবুর হয়ে গেছি, তখন চলতেছি আপনি আমারে ভালো পথে চালা তৌফিক দেন, আমার দেশকে ইসলামী আইন কানুন পরিচালনা করা, আইন পাশ হওয়ার তৌফিক দেন। শুধু আল্লাহর বিরুদ্ধে আইন হয়, আল্লাহ কাছে মেন হয়ে গেলে ভালো হয়ে গেলে মাইয়াকে বিয়ে দিত। আর ইহুদির টিয়া খাই মুসলমান আইন পরিষদের সদস্যরা আল্লাহরে এমনি দে 22 বছর হরে না বিয়ে, মেনচুর হরে বিয়ে 18 কারো দমকা হেতে আল্লাহরে কারে বাস ভার্জিনিটি নষ্ট, বাচ্চাদের সমাজ জানা সয়লাভ হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর আইন তো মানা দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে আইন করে দিয়েছে। নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ের মন্ত্রণালয় চালাইছেনি, নবীর সাহাবীরা সৈন্যরা মরছেনি, তো কোন নবীর সাহাবীর করে কবর দিবার সময় এমনি মারছেনি, আল্লাহর দিকে গুলি মারে ঠাস ঠাস। নবীর কোন সাহাবীরে, নবীর যে সমস্ত মহিলা সাহাবী আছে এতারা কোন শাড়িরে এমনি ধরি ফুলের মালা কবরও দিছেনি কোন? এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো প্রায় 554 জন সাহাবী শহীদ হয়েছে, ওনাদেরকে তো হুজুর কবর দিছে। এই শহীদদেরকে কবর রূপ দিয়ে কোনো মাজার টাজার বানাইছিনি? হ্যাঁ, আগে এক ধরনের হুজুর আছে মাজার পার্টি, কলবে কলবে মিলনা হইলে কি কয় আল্লাহ তো করে মনের আশা পূরণ হয়, কি কয় আল্লাহ তো করে। ঘুমাইলি রে আল্লাহর আইন মানবি নি? আঙ্গ সমাজে আনন্দপুরে কিছু মুসলমান আছেন নবীরে মক্কার 13 বছর মানে কয় বছর? 13 বছর। নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিছে, ওয়াজ করছে কি? শুধু এক আল্লাহরে মানিও, মূর্তি পূজা করিও না, শেষ ওয়াজ। এই 13 বছর ঘুরি গেড়ি গেন করছে। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ পরিচালনা করছে, অর্থ বিভাগ, সিভিল কোড, ক্রিমিনাল কোড, ইউনিয়ন পরিষদ বিভাগ, রাষ্ট্র, অর্থ বিভাগ, সমাজনীতি,
সকল কিছু চলি সালাই হুজুর দেখা দিছে আমার উম্মত, তুমি যখন এই দপ্তরে যাইবা, তুমি যখন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকবা, তোমার অফিসে 10টা থেকে 4টা তুমি আমি ইয়াতিম নবীর ইসলামটা এইভাবে প্রতিপালন করিবা। শিখাইছেনি? শিখাইছেনি? এই 10 বছর এখন বাদ, এই 10 বছরের ওয়াজ হুজুরেরা কেউ করে না। আমার 43 বছর হয়াতে কোনোদিন আমি জিহাদের ওয়াজ করি না, ডরে। 250 গা আয়াত হলো জিহাদের, কয়শো? 250 জিহাদের আয়াত করি কোন দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম হয়ে যাই। আমার শায়েখ রহমানি ভাই কইছে, কবাই হ্যাঁ এটার নামও শুনি না, এক একটা সিলমারি স্টিকার লাগাই দে আফসারি হোমক সিলমার মার বলে দিয়াতে রে, কত ওলামাই কারামের শেষ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমরা ডরে এই সমস্ত ওষুধ প্রেসক্রিপশন লেই না। অ্যান্টিবায়োটিক যেটা দিলে আপনার রুগীটা বাঁচবো সেটা আমরা লেই না। রুগী উল্টা ডাক্তারের শিখাইতে প্যারাসিটামল করে দাও, আমরা প্যারাসিটামল দিয়ে উল্টা কই দেয়। আমি পরীক্ষা করে দেখলাম যে ইএনটি ক্যান্সারের জীবাণু, এই শুধু এই গোস্তের টুকরোটা কাটি হালা দিলে রুগীর যাতে বাঁচানো যাবে। রুগীর আত্মীয় স্বজন, রুগীর এমপি মন্ত্রী ব্যাকে আরে আদে হুজুর ওর তো সাপ আছে, ইএনটি কাটিয়ে তোমরা কাটিয়ে লাই, ইএনটি কাটো রোগ ভালো হইব নি? তোরে কেন কাটতে হইব? আমার তো ম্যানুয়াল বুক আছে, আসেনি? কোরআনের কথা তো আমরা বলতে পারি না। 16টা বছর আমাদের টোটাসি বিয়ে ছিল, সময় কাটাছি, কথা ঠিক কিনা? কথা তো আমাকে এটা নিয়ে বলতে হয়। আর হিডি দি প্যারাসিটামল দি কোনো লাভ হইব? লাভ তো হবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি মদিনা তৈয়বার 10 বছর না মানেন, তাইলে আপনি কলমা পড়ছেন অর্ধেক মুহাম্মাদুর, তাইলে এখন থেকে আপনি কলমা প্র্যাকটিস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদুর আগে বছর এইভাবে কত মুসাল্লিন বছরে এত সোমানের বেল আজিম কদে সামনে দাঁড়িয়ে গেলে তেন আই লাভ ইউ খেলা আস্থা ডাকাইতে না এতে, এত ইসলামেরও জব করতে পারে, এত সুদের ব্যবসা, তলে তলে বাচ্চু নাটাল লগে আরে। হ্যাঁ, ওই জন্টু মরে গেছে, জন্টুর পরে হাম কিনি দেয় কুশাখালী বাজার, তো কেউ আঙ্কেল ইয়া নাকি কোন আহুত্রা ক্ষেত্রা, আমি না একটু সেবা করি আর কি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে এই গ্রামে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে 313 গা সিটার আছিল। এই দাঁড়ি নূরের ছবি, পাগড়ি, জুব্বা, কোত্তা, ইয়া মাহা পাঞ্জাবি, ইয়া দাঁড়িও, ইয়া টুফিও, ইয়া পাঞ্জাবিও। উহুদের যুদ্ধে যাইবার সময় মদিনা তৈবা থেকে উহুদের ময়দান 6 কিলোমিটার, অল্প দূর। অর্ধেক যাইয়ে আব্দুল্লাহ ইবনে উবাই কয়, মুহাম্মদ হে আল্লাহ রাসূল, আজকে অবস্থা ভালো না, আমি যাব না। হাতে 300 সৈন্য লই চলিয়ে আইছে। নবীজিরে মাইর খাবে বেলা হাতে হিয়ানো নিছে, যে মাইরটা মারছে ও নবীরে মাথাটা ফাড়ি দাঁত পর্যন্ত হেলমেটের ভিতরে হাঁদাই গেছে। এদিন হুজুরের লগে 72 জন সাহাবী ফ্রন্ট সাইডের ব্যক্তি মারি শেষ। সুযোগ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ছিল। হুজুরের তো মারি বেহুশ, কাফেররা মনে করছে দম শেষ। ইবলিচ্চা বিবিসি নিউজ থেকে বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আবু বকরের আর ওমরের কি রে বহুত নজ্জামি করছিলি কুশাখালী, কুতিলা মুহাম্মদ, ঠান্ডা করে দিছে যে মোহাম্মদের, মোহাম্মদ নিহত। তখন সাহাবী আবু তালহা বেহুশ, নবীরে কাঁধে লইয়া রক্তে রঞ্জিত, হুজুর আর পৃথিবী দেখে না, বেহুশ। সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর আহত সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে আছে রে, মরে ন, তোরা সংগঠিত হ, তাগুতের ধর। এই সে আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসতো, তাবলীগে দিনে বইতো, নবীর লগে খানা খাইতো, সব কাজ করতো, নবীর ওয়াজ শুনতো। বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313 গা সিটার হয়, আফসারির মাহফিলে 2-4 জন অটোসর থাকতো, 2-4টা হুন্ডা চুরি করি না থাকা অসম্ভব, 20টা মোবাইল চুরি করা অসম্ভব। চিটিং আছে হে জগতে জানা এই জাগো মসজিদা নামাজ পড়ে রে, এই নামাজ পড়ে না পবিত্র চিটিং আছে। যদি আফসারির মতো এই লোকগুলা যদি নির্বাচনে খাড়ায়,
আর কাকু আচ্ছাটা মসজিদের শুনিয়া কইব হে মিয়ার ওয়াইফে কইব আল্লাহ হাগল করছি রে কেন ভাই আফসারিয়া তো বালা হুজুর দরকার আছে না রাজনীতি অন সিটিং বাটফারে করে কিল্লে হে মিয়া হিয়ানের দিকে আমি আমার গ্রামে খাড়াইলে রে পরি তিনটার উপরে ভোটে পাইব না রে ঠিক রে মুসলমান আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুসলমান দলে দলে আছে আবু তালহার মতো কলিজার টুকরা ইমাম হুসাইনের মতো কলিজার টুকরা মুসলমান পাওয়া যাচ্ছে না ঠিক না এই তারা সেদিন আফসোস করবো ইয়া লাইতানি লাম আত্তাকিস ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা কিরে এই হাটি যে কইতো কোরআনের রাজ কথা তোরে ঠিক রে তাগ কিল্লে রে আমরা এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি এই সমস্ত সিটিং এর ভিডিও লই আসছি হেডি নিজেও মার খাত আগর মারতে পারে সূরা বাকারাতে বলছে যখন নেতা করা চেষ্টা শুরু করব কর্মীরা কইব আল্লাহরে ফোন করব তারপরে এই বলবো ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ রাউল আযাব যখন দে হাসর মাত্র সীসা বোতলের মায়ের শুরু হয়ে যাবে মিসাইল হামলা কর্মীরা কইব আল্লাহ আগর দুনিয়াতে আবার ফাটান সিটিং এর লগা রাইটার ন এই দিনের হামে হড়ি এদিনের বক্তৃতা শুনি তাকে তো লখান তাই গেছি তাকে ডবল দেন হ্যাঁ তারা টাকাত্তা বিহিমুল আসবাব মোবাইলের সিম কার্ড খুলিয়ে এলেছে মামুর সিম কার্ড খুলিয়ে এলেছে মামু আর যোগাযোগ মামু দাই গেছে গা মামু গোস্ত রান্ধি কনে গেছে দাই গেছে গা আগো এক দাদি কইছে আগের বিয়া যেমন তেমন শেষের বিয়া বাইর লগে বাইয়ে হালায় দাই গেছে এ হাসর মাঠে দাই যাইবে টাকাত্তা বিহিমুল আসবাব এরবার তারা কইব আল্লাহ আপনি আবার লামান্না লানা কাররাতান ফানাতাবাররামিনু যদি আবার চন্দ্রগুঞ্জে ফাটাইতেন আমরা তাদেরকে তালাক দিয়ে দিতাম আল্লাহ আল্লাহ শাহানু বললেন বান্দারে আর সুযোগ নাই রে বান্দা কেন আমি মাওলার সাথে প্রেম করলে না ওনার আইন কেন বাস্তবায়ন করলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহগুলা কেন মানিয়া চললে না রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে না ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার যত রকম আফসোস করবেন লাভ হবে না আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব কথা ঠিক কি না সূরা আল বাকারাতে বলছি শুধু গুগলে এতটুকু সার্চ দিয়ে ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করবেন নি অর্ধেক মক্কার 13 বছর কয় বছর 23 বছর কয় বছর 23 বছর আর আজরে 23 বছর অনেকে তো টায়ার বাসটিলে আর নাই স্টেজ ভাঙি হইলে পাবলিক দাই যাবে এই যখন সাইবার সময় আই ছাড়া আর কেউ নাই এবার আরো হতো কোবাল লাইলেও আই কেউ নাই তোকে জান্নাতে লয়ে যাবে না দিয়ে তোরা আরো দুশমন বাবস তোদেরকে সঠিক গাইডলাইন না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা যত বিপদ আপদ আসুক ফিলিস্তিনের মানুষটা যে 90 বছর মার খাই আল্লাহরও ছাড়ছে নি হ্যাঁ ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে কথা ঠিক কিনা একটু গান ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি সাদাকাল্লাহুল আযীম عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم استعينوا بالغدوة والروحة وشيء من الدلجة رواه الترمذي رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মধ্য নলডগি আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত কুশাখালী চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, ফরদার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, নেটে সমগ্র পৃথিবী থেকে যারা শুনছেন, ইউটিউবের মাধ্যমে অনাগত ভবিষ্যতে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আমার অনুষ্ঠান শুনবেন, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। মঞ্চে আমার অনেক গুণীজন আছেন। আমার সভাপতি আমার নাসির ভাই মারহাবা, আমার অ্যাডভোকেট ফিরোজ ভাই কোরআনের পাগল, আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, আরো আমার ভাইয়েরা আছে। প্রত্যেকের জন্য আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া। তো আমি 9:53 শুরু করছি, ঠিক 10:53 কথা শেষ করার আশা প্রত্যাশা করি। শরীরটা খারাপ, একদম বেশি জার্নি হয়ে গেছে, ঢাকা থেকে আসছি জমা পড়াইয়ে, এই জন্য শরীর বেশি সাপোর্ট করতেছে না, গলাও ভাঙে গেছে। মুসল্লির ঘরের মসজিদও কন্ট্রোল করতে গলাম মেতাম লাগে, এই জন্য ডরে আমি জমা পড়াই না, সোজা করিয়ে নিয়েছি তারের মতো কাপজাপ, এই জন্য গলাটা ভাঙে গেছে। তো রেডি নি? আজকে ওই যে খুতবা কিঞ্চত হুজুরের ঘর তো মাগনা দিয়ে দিছে, আর বাইরে হুজুরের আবার ফেসবুকে লিখবো কিচ্ছু বুঝি না কিতে লিখছি। এই খুতবার আজকের এই আলোচনা 23 নম্বর আলোচনাটা আমি করতেছি। কেমন? এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওই যে বলছি 200 বিষয় দিছে অতিরিক্ত, এই মাত্র আধা পৃষ্ঠা লিখছি। দেখ আধা পৃষ্ঠারে রং করি পুরো কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। কি নিয়ামত আমি বিশ্ববাসীর জন্য দিয়ে দিছি খুতবা পড়ে আমিন। আমার অনুষ্ঠান যারা পৃথিবীতে দেখছেন, নিজের প্রিয় সন্তানের জন্য এই জুমার খুতবাটা দিয়ে দিবেন, আপনার মসজিদের জন্য সদকায়ে জারিয়া খুতবাটা দিয়ে দিবেন। কি দারুণ আলোচনা, বক্তৃতা শিখার, বড় বিশ্ববিখ্যাত স্কলার হওয়ার সব ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিছি। শুধু আপনি 01720538581 এটাতে মেসেজ হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব। 5 টাকা দিবেন, কোনো অসুবিধা নাই, কুরিয়ার ম্যানের কাছে ইনশাল্লাহ। 01720538581। তো বিষয়ের নাম কি? এলাস সায়েন্স। কি সায়েন্স? কিতারে কয় বেড়া, কত সায়েন্স হইলাম, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, তারপরে জুলজি, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, কত কিছু শুনলাম। আফসারি ভাই কত কয় এলাস সায়েন্স, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আই এই মহাগ্রন্থ আল কোরআনের একদিন টর্চলাইট মারছি, টর্চলাইট মারছি,
কি মারছি? কথা কম। কি মারছি? টর্চলাইট মারি মারি সব পৃষ্ঠাতে না টর্চলাইট মারছি। কিসের টর্চলাইট? আমার কলবের নূর টু নূর লাগাইছি। মনের মধ্যে একটা কথা আছে, দেখি আন্ডান হতাশ লই হায় আফসোস লই কয়টা আয়াত আছে। দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন আমাকে গিফট করেছে 9টা আয়াত। কয়টা? জোরে কম। পর্যায়ক্রমে সময় লস করেছি আমি। আজকে 9টা 10টা 52 শেষ করি এলাম। সোজা কথা, এক সমযুদ্ধর এই 9টা আয়াত হা হুতাশ লই আফসোস লই, এটারে আমি এলা সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স হিসেবে নামকরণ করছি ইনশাআল্লাহ। বলে হুজুর এটা আমার কোন দেশের সায়েন্স ছিল? আরে বেটা এটাই তো আসল সায়েন্স। আসল মাহাডে আমার ভাই সাহেব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং ফাং, যারা পৃথিবীর এখন হিরো, মেসি, নেইমার, ডি মারিয়া, রোনালদিনহো, তারা আফসোস করবে কোটি কোটি মানুষের সামনে আসল মাঠের ট্রাইব্যুনালে। এই আফসোসটা কি নিয়ে করবে? দুনিয়ামুখী কেন ছিলাম, আখেরাতমুখী কেন হইলাম না, তারা আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস আমাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য আমি আগে কিছু কেন প্রেরণ করলাম না, কেন ভালো ভালো কাজ করলাম না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো বলেছেন সেগুলো আমি কেন করলাম না। অনেকে তো আমাদেরকে বেকুব বলতেছে। আমরা যারা মাহফিলে আসছি এত সুন্দর ওয়াইফ রেখে, ভালো ভালো খানা রেখে, সুন্দর ঘর বাড়ি রেখে পাগল বেশে এখানে বসলাম, আমাদেরকে বলছে আসলে আমরা বেকুব। আসলে আমরা বেকুব নয়, আমাদের কর্মফল দেখে তারা আফসোস করবে, আল্লাহ আমরা কেন আমাদের জীবনের জন্য আগে কিছু প্রেরণ করলাম না। দুনিয়ার মানুষ মনে করে আসর থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করলে কলকারখানা বা বিভিন্ন রকমের পেশা নেশার সাথে কিছু ইনকাম হইতো। এখন এরা কোন কি কারণে বসলো, কিসের ইনকাম? আমরা পরকালে পুরস্কৃত হওয়ার পর অন্যান্য মানুষেরা আফসোস করো, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমরা দুনিয়ার কাজ যদি কিছু কম করি আখিরাতের কাজ করতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। দুনিয়ামুখী লোকেরা আফসোস করবে। আর এই মেজদাকে আমি একটা হাদিস নিয়ে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিরমিজি শরীফের সাইয়েদনা ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা টেনে নিয়ে এসেছেন। তিনি বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর, বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। আমরা আজকে জুমা পড়াচ্ছি ঢাকা বাড্ডা, কালকে রাত্রে চলে গেছি আমরা কুমিল্লা থেকে। ইচ্ছে করলে 10টাতে রওনা দিয়েও পারতাম, কিন্তু জ্যাম লাগে কিনা, অ্যাক্সিডেন্ট হয় কিনা, প্রোগ্রাম যাতে মিস না হয়। আল্লাহ রসুল একটা টেকনিক শিখিয়ে দিছে, যাদের টার্গেট জান্নাতে যাওয়ার, পরকালে মুক্তি পাওয়ার, আল্লাহ দর্শক, জান্নাতের হুরকে বিয়ে করার, তারা যেন দ্রুত দ্রুত সন্ধ্যেবেলা রওনা দেয়। তাহলে বেশি সময় নিয়ে যদি দ্রুত রওনা দেয় গন্তব্যে পৌঁছে যায়। হাদিসটার শেষ অংশে আল্লাহ রসুল অন্যরকমে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ অর্থাৎ হে বাংলাদেশের জনগণ, হে সারা বিশ্বের জনগণ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ তোমাদের জন্য মাইজদি শক মার্কেট থেকে একটা ভালো গিফট তোমাদের জন্য কিনে রেখেছেন। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সেই গিফটের নাম হচ্ছে জান্নাত। জান্নাত জান্নাত সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেও আল্লাহ, মার্কেট সাজাইছে আল্লাহ, বেচতেছেও আল্লাহ, কিনতেছেও আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই পৃথিবীতে কত সায়েন্স পড়লো মানুষ, কিন্তু সামনে যে আফসোস সায়েন্স আছে, এলাস সায়েন্স আছে, খবর নাই। তারপরে 2 নম্বর, রাজত্ব নিয়ে আফসোস করব কিভাবে? দেখেন,
সূরা নাবার শেষ আয়াতে বিশ্ববাসীকে আল্লাহ জাল্লাহ শানু মেসেজ দিচ্ছেন। নাবা শব্দের অর্থ হচ্ছে 30 পারার প্রথম সূরা। খবর খবর মিছিল দিছি না ছোটবেলা আমরা, বেলা বিস্কুট খাই, খবর আসেনিও, সবাই কয় আছে, কমছে খবর, অমুক মার্কা, আরো জোরে অমুক মার্কা। আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরার নাম খবর আসেনিও। সূরার নাম খবর আসেনিও, বলেন না সূরার নাম। সেই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, আমি তোমাদেরকে ওই আযাবের ভয় দেখাচ্ছি যে আযাব অতি শীঘ্রই আসতেছে। পরকালের কথা তোমাদের কলবে ঢোকে না রে মানুষ, আমি জানি। সব তো দুনিয়া লইয়া আমরা পাগল। হায় হায়, আমি সেই যে আযাব দ্রুত আসছে সে আযাবের ভয় দেখাচ্ছি। সেদিন কাফেররা বলবে হাসর মাঠে গড়াইয়া গড়াইয়া, আল্লাহ আজকের এই দিনে যদি আমরা মাটি হইয়া যেতাম, ওয়াও ইফ উই কুড ওয়ার ডাস্ট। কেন আজকে মাটি হয়ে গেলাম না? এখন জো বাইডেন তাম পৃথিবী যারা নেতা আছে না, কত বাম্পার লইলাম এই মাটির শাসনের লাই, এই মাটির জনগোষ্ঠীর যা করছি। ও আহা আল্লাহ, আজকে আমরা মাটি করি গেলাম। আল্লাহ কা অন্তর মিছিল দেয়, যেভাবে তোর স্যালুট মারে, এনে হাতে হাতে চলে, হাতে রে ডোল তাবলা ফিডে, কত রকমের ফোঁ ফা বাঁশি বাজে, হাতে রে স্যালুট দেয়। কি দেয়? এই কোন আফসোস করবো আল্লাহ, বেজিতিন বালা আমরা করে মাটি করি গেলাম। আফসোস করবে রাজা বাচ্চারা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা, বিমানের পাইলটেরা, রকেট বানানেওয়ালারা, মোবাইল বানানেওয়ালারা, ক্যামেরা বানানেওয়ালারা, তাম পৃথিবীর সকল সম্মানী ব্যক্তির আফসোস করবে আল্লাহ মাটি হয়ে যায়, এটাই ভালো। তাহলে সামনে আসছে শুভ দিন, আফসোস করার দিন। শুধু যারা নেককার আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, তারাই গেইনার, তারা আফসোস করবে না। 3 নম্বর হচ্ছে, আমি বলছি হায় হায়, কার্য তালিকা দেখে আফসোস করবে। এই যে 24টা ঘন্টা আজকে কি করলেন? আসরের সময় মাহফিলে আসছেন, এখন যাইবেন, 1টা বাজবে বাড়িতে, ঠিক আছে, কয়েকটা ঘন্টা আল্লাহর কাজে লাগছে। কিন্তু অন্যান্য সময় অফিসে যান, 10 ঘন্টা ব্যয় করেন, পেশাব পায়খানা 2 ঘন্টা, আড্ডা দেন আরো 2 ঘন্টা, ঘুমে যায় 8 ঘন্টা, নামাজ কলমা পড়ার, একামতে দিনের কাজ করার, ইসলামের কাজ করার সময়টা কই? আমল নামা যখন দেওয়া হবে প্রত্যেক মানুষকে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে পেছন দিক থেকে আমল নামা দিবে। হাতিটা ভাঙ্গি আমার ভাই সাহেবের গো, এখানে আমল নামা ধরা দিব, ধরো 20 টিকিট পাসপোর্ট, এটা এমনি আনি, এবার দেখবো। আর আফসোস করবো আল্লাহ কিনলে এটা দিলেন আপনি। এখন তো আমল নামা কেউ বিশ্বাস করে না। জিনা করছি রাতের আন্ধারে, চুরি করে এলেছি 30,000 কোটি টাকা, হেমনে হেমনে এটি কি এর আমল কন দিয়ে দেওয়া যাবে? ইন্টারনেটে এতে কুশাকালী বাজার তো বিমানের টিকিট কিনছি, 9 তারিখ রাত 12টা 10 মিনিটে উঠবো, মালিন্দ আল্লাহ কিনছে কেমনে? ইন্টারনেটে, নেটের ভিত্তি। কুদ্দুসে কইছে টিয়া দেন, হামসার 9,000 দিয়েছে, ইন্দোনেশিয়া যাবে কইছে। ফ্লাইট নামবো কটাতে? ধরেন সকাল 6টাতে, ট্রানজিট কোনায় মালয়েশিয়া। কুদ্দুসেরা দেয় না ফরিদে, বাস এ নেটে টিকিট কিনছে। আপনার ফ্লাইট এতটা বাজে, 6 ঘন্টা আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাই। মাম্মা এবার এটা মোবাইলের তুমি ডাউনলোড দিয়ে এবার এটা লইছি, টিয়াও ব্যাংকে তো দিয়ে দিছি, ইলেকট্রনিক্স অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিছে, মোবাইল টু মোবাইল, কারোর কেউ দেয় না। এবার ঢাকা বিমানবন্দরে যাইছে, তোমার লাজন বিমান উড়ে দেয়া যায় বা আর কি উঠবে। এবার সেখানে গেছে, আর এবার এটা দিয়েছে, আর বিমানবালা রাখো, হ্যাঁ দিস ওয়াই হোয়াইট হেয়ার। এবার ডাকতে আছে 309 মালিন 2 লাইন্স। এবার মেলে, এবার কি গড় একটা দিচ্ছে, এক ট্যাক করি
হান্তা করে দিছে কবরের ভিতরে। এবার হিয়ানা 1.5-2 ঘন্টা পর আকাশের মধ্যে ভাত খাইতে আসে। যদি তো কেউ দোয়া করে আল্লাহ আমার কথা আকাশে আগাইয়া আগে তো মতিও আল্লাহ 36,000 ফুট উপরে কদের মতিও তবে তা হাগল তোর মাথা খারাপ আল্লাহ হ্যাঁ স্যারকে ভাত খাইও মা গুইয়ানো বিমান বাল্লারা কয় এনি নিড থ্যাংক ইউ এক্সকিউজ মি চলছে চিনি ছাড়া দে লাড়া লুঙ্গি হিনছে ভাই মহিলারা লুঙ্গি হিনছে আরে লুঙ্গির জায়গা লুঙ্গি নেই হাত করে লুঙ্গি গুলি যায় শতানো আসে আঙ্গুর দিকে যায় ওমা আকাশের মধ্যে একটা ভাত খাই ঠিক অস্ট্রেলিয়ার লোকে বালি 6টা 10 মিনিটে ওমা চকুলি চাইতে নাই ইন্দোনেশিয়া তো এই গায়েবের মধ্যে না টিকিট কিনলাম ঠিক নিও এই যে আমরা আমল করি এই গায়েবের মধ্যে ইন্টারনেটে সেভ হচ্ছে মেমোরিটা লাগাই দিব আসল মাঠে প্রিন্ট আউট করে দিব আল্লাহ ধরো জো বাইডেন ধরো এবার এটা হরিয়ে কলজা থার ভাই কেন এটা দিলেন ও মাহবুদরে কেন দিলেন আমরা ঠকলাম না যে ইসলামকে ভাইয়া আমার পৃথিবীর মানুষ আন্ডান এলা সায়েন্সে ফেল কিন্তু আমরা এই 9টা সেক্টরে জিতা তাইলে এই পৃথিবীর সবচেয়ে সেনামাল কারা কলাত্তর নকলি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দেব মাইয়াগের সামনে কলারটা লড়াই আমরা চুলটা লড়াতেছে দে লড়া খাবা সেনা কারা গালার একটু আদা বিয়া করছে কারা আজ আমরা সামনে এমনি মারবি কারা আমরা যদিও বিজ্ঞানী হতে পারি নাই যদিও আমরা বিমান বানাতে পারি নাই লঞ্চ বানাতে পারি নাই সাদের দেশে যেতে পারি নাই রেল ইঞ্জিন বানাতে পারি নাই তাম পৃথিবীর বিজ্ঞানীর আব্বা হচ্ছে আমরা মুসলমান লিল্লাহে তাকবীর মালয়েশিয়ায় দিন না আইলাম 2 তারিখে না গো আচ্ছা রাতে 8টা বাজে টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান দেখলাম আরে মাওরে এত বড় বিমান আমি দেই না বিশাল বিমান 16টা চাক্কার উপরেতে বসে ডালাই করা চাক্কা মনে যেন 3 তলা একটা বিল্ডিং আমরা যে বোয়িং বিমান এটা 10টা এটা থামাই যাবে আল্লাহু আকবার কত হাজার টন লইয়াছে হাতে উড়ব তো হাতে ধরব কিটা বাতাস তুই বাতাসের দশে আতুডা সময় কম ধর বাতাস ধর দড়ি টান দে হাই সত্যি কিছু ফাঁকা কিন্তু বাতাসটারে ধরব রানওয়ে বাতাসটারে পিড়ি ফানি বানায় ছাড়ে